সকাল সকাল দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আজকে সকালবেলা এত তাড়াতাড়ি রেডি হওয়ার কারণ কিন্তু অফিস নয়, আজকে সোমবার, কিন্তু আজকে অফিসটা ছুটি আছে। তো তাই জন্য ও বলল চলো আমরা একটু চোখটা দেখিয়ে আসি। তো এই জন্য আজকে চোখের ডাক্তারখানায় যাব বলেই সকাল সকাল রেডি হচ্ছি। তো দিশাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। আর দেখো বাইরে যা রোদ্দুর উঠেছে, মানে সানস্ক্রিন ছাড়া কিন্তু বেরোনোটা পুরো ইম্পসিবল। তাই জন্য আমি আগে সানস্ক্রিনটা লাগালাম, লাগিয়ে দেখো এখন রেডি হয়ে গেছে। রোদ্দুরটা জাস্ট দেখো, মানে দেখে একটুও বেরোতে ইচ্ছা করছিল না, সত্যি কথা বিশ্বাস করো। মানে এত গরম, এখন ভাদ্র মাসের গরমটা খুবই খারাপ, অন্যান্য গরমের থেকে আমার মনে হয় বেশি খারাপ। তো যাই হোক, যেতে হবে, চোখটা দেখিয়ে নিই, কারণ অনেকদিন ধরে চোখটা একটুখানি প্রবলেম করছিল। প্রবলেম মানে কি, মানে একটু মানে আনইজি ফিল হচ্ছে। তাই জন্য চোখ সারাক্ষণ যেহেতু মানে অফিসে থাকতে হয়, ল্যাপটপের সামনে স্ক্রিন সব সময় লেগে আছে, তাই জন্য ভাবলাম চোখটা একটু দেখিয়েই নিই। আর দেখো বেরিয়ে গেছে। আজকে কিন্তু এখানে তারামা পুজো, মানে কৌশিকী অমাবস্যা, এখানে সব জায়গায় তারামা পুজো হয়। তো আমি এই জিনিসটা এই বছরই ফার্স্ট টাইম, মানে আগের বছর ফার্স্ট টাইম দেখেছিলাম বিয়ের পরে, আর এই বছর তো আবার দেখছি। রোদ্দুরটা দেখলে মানে সূর্যটা এরকমভাবে, সূর্য থেকে রেটা মানে এমনভাবে সাইডটা হয়ে আছে না, সেই ছোটোবেলায় আমরা যখন আঁকতাম তখন যেরকম সূর্যটা দেখাতো ঠিক ওই রকম হয়ে আছে। আর যেতে যেতে দেখো তোমাদেরকে 3টে তারামা দেখালাম, একটা আমাদের বাড়ির সামনে ছিল, এই স্টেশনের সামনে আরও 2টো। তো কেমন লাগছে তোমাদের দেখতে? আর তোমাদের ওখানে তারামা পুজো হয় কিনা সেটা আমাকে জানাবে অবশ্যই। আর এখন আমরা চলে এসেছি স্টেশনে, ও টিকিটটা কাটছে। এই সিস্টেম থেকে ও টিকিট কেটে নেয়, কারণ লাইন পড়েছিল ওখানে প্রচণ্ড। আমাদের টিকিট মান্থলি করাই থাকে, কিন্তু আমরা যেহেতু আজকে অপোজিট সাইডে যাবো, টিকিট তো কাটতেই হতো। তো টিকিট কাটা হয়ে গেছে। এখন এখানে ঠাকুরের গান ভেসে আসছে, আর তার সাথে এরকম একটা রোদ্দুর কটকটে আকাশ। আমার একটুও ভালো লাগছিল না, বিশেষ করে যেতে প্রচণ্ড গরম লাগছিল। আর ট্রেনটা আসলে এবার উঠে পড়েছি ট্রেনটা ফাঁকা, কারণ আপের ট্রেন এই টাইমে ফাঁকাই থাকে, ডাউন ট্রেনে তো পাড়া দেওয়াই যায় না অফিস যাওয়ার সময়, যেটা হয় আর কি। তো এই যে পৌঁছে গেছি আমরা শেওড়াফুলি স্টেশনে। তো আমরা আজকে শেওড়াফুলির দিশাতেই এসেছিলাম। তো দেখো এই যে স্টেশনটা। আর যখন তারকেশ্বরের পুজোর টাইমটাতে না, শেওড়াফুলি স্টেশন একদম মানে ভিড়ে গিজগিজ করে। এখন চলে গেছে শ্রাবণ মাস, তো এখন বেশ ফাঁকাই আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছ না, এটা থেকে আমি ভেবেছিলাম যে এটা কোনো ক্যাফে। সেই রেল মিউজিয়াম, রেল ক্যাফেগুলো এখন তো প্রচুর পপুলার। আমি এখনও যাইনি কোনোটায়, তা দেখেছি আর কি মাঝে মাঝে ভিডিও টিডিওতে। তো আমি ওকে বললাম যে এটা কি ওইটা, তখন ও বলছে না না, এটা সত্যিকারের কোনো ট্রেনেরই বগি, কোনো কাজ হচ্ছিলো সেখানে, কাছে গিয়ে দেখলাম হ্যাঁ ওটা একটা ট্রেনেরই বগি ছিল। তো যাই হোক, আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। এখন ভেতরে তো সেভাবে শুটিং কিছু অ্যালাউড নয়, তো ডাক্তার কিছুই বলেনি, মানে বলেছে যে চোখ ঠিকই আছে, অসুবিধা নেই, একটু চোখে ঝাপটা ঝাপটা দিতে হবে, জলের একটা ড্রপ দিয়েছে, বলেছে ওটা লাগালে ঠিক হয়ে যাবে। তো পাওয়ার নেই শুনে আমার খুবই ভালো লাগছে। ওরও চোখ দেখিয়েছে, ওরও কোনো সমস্যা নেই, দুজনেই একদম চোখের দিক থেকে ফিট। তো তাই জন্য চলে এসেছি কচুরি খেতে। তো একদম সকালবেলা বেরিয়েছি, তো আমি কিছু খাইনি, খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ও এখানে আসলো। আমি একটু কচুরি নিয়েছিলাম, অল্প করেই খেয়েছি, বেশি খাইনি। কচুরি খেয়ে এখন যাচ্ছি স্টেশনের দিকে। তো প্ল্যাটফর্মে উঠবো বলে ওই সাইড দিয়ে যাচ্ছিলাম। তো এই যে দেখো বাজারটা কত সুন্দর, শেওড়াফুলি বাজার তোমরা সবাই জানো যে অনেক বড় হয়। তো ওই বাজারের ওখান দিয়ে গিয়ে আমরা প্ল্যাটফর্মে উঠলাম। আর এখানে ট্রেনের জন্য ওয়েট করতে করতে আমি দেখতে পেলাম এখানে বজরংবলীর মন্দির। মানে বজরংবলীর মন্দির দেখে আমার যে এত ভালো লাগছিলো, মানে যেখানেই যাই না কারণ এখানে যে ঠাকুরকে আমি দেখতে পাই, এটা আমার খুব ভালো লাগে। তাই তোমাদেরকে একটু জুম করে দেখালাম যে দেখো এখানে আমার বজরংবলী বসে আছেন। তো সবাই খুব ভক্তি দিয়ে ওখানে পুজো করছিলো, খুব ভালো লাগছিলো দেখতে, মনে হচ্ছিলো একটু কাছে যাই, কিন্তু এত মানে ক্লান্ত বিধ্বস্ত অবস্থা যে আর মানে আর পারলাম না, সত্যি কথা। ট্রেনের ভেতরে সবার অবস্থা দেখো, প্রত্যেকেই গরমে কাহিল, মানে গরমটা যেন এবার যাচ্ছেই না, আর যাবেও না আমার মনে হয়। আর এখানে দেখো আমাদের এইটা স্টেশনের সামনে ঠাকুরটা, তখন যাওয়ার সময় তো তাড়াতাড়ি চলে গেছিলাম, এখন একটু দাঁড়িয়ে তোমাদেরকে দেখালাম। মায়ের দর্শনটা করো, কত সুন্দর। আর মানে যখন মাকে সাজিয়েছে তখন আরও ভালো লাগছিলো দেখতে। এখন বাড়ি চলে এলাম, বাড়ি এসে আরেকবার একটুখানি গাটা ধুলাম, ফ্রেশ হয়ে এখন রান্না করছি। তো মাছ করবো, একদিন তো দেখলেই মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে রান্না করে নেবো। তো একটু পাতলা করে ঝোল, পাতলা ঠিক না, মানে আলু দিয়ে একটুখানি ওই চচ্চড়ি টাইপের ঝোলই করে নিয়েছিলাম। তো এই যে দেখো ঝোল আমার রেডি। ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আজকে ঝোলটা আমি পুরো মায়ের স্টাইলে করেছি, আমার মায়ের মতো করে। তো আমার খুব ভালো লেগেছে খেতে, সবারই ভালো লেগেছে। আর এখানে দেখো মাছগুলো সব দিয়েছে, আর আমার নিজের হাতে কাটা মাছ, বা বলো কীরকম দেখতে লাগছে অবশ্যই জানাতে হবে কিন্তু। এখানে মাছটা পুরো করে নিলাম। আর যা গরম লাগছিলো আমার, মানে তখন আর কচুরি ফচুরি ছাড়ো, মানে আমার ওখানে ভাত খাই, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। খেতে জায়গা দেখো পুরো পরিষ্কার, ওখানে বাবা লাস্টে খাচ্ছিল। তারপর তো ওপরে চলে এলাম জায়গা টায়গা মুছে। এখন এই যে জামাগুলো ধোবো, যেটা পরে গেছিলাম ওটা ধুয়ে নেবো, ধুয়ে আমি আরেকবার গা ধুয়ে নেবো, কারণ রান্না করলে না আমি যতক্ষণ না গা ধুই ততক্ষণ আমি শান্তি পাই না। সে যতই মানে যেটুকুই রান্না করি না, কারণ রান্নাঘর থেকে বেরোলে আমার গায়ে জল না দিলে শান্তি হয় না, সত্যি কথা। এখানে দেখো এই যে প্রেসক্রিপশনগুলো, একটা করে ওষুধ লিখেছিল আমাদের, আর কোনো সমস্যা ছিল না, যেটা নিয়ে আমি খুব হ্যাপি ছিলাম, কারণ চশমা পরা মানে আমি একদমই পছন্দ করি না।
আজকে সারা দিন রোদ্দুরে এত ঘুরেছি, ওই জন্য ভাবলাম বিকেলবেলা একটুখানি ফেসে ট্যানটাকে তুলে নিই। তো ট্যান তো এইভাবে ওঠানো যায় না জানি ভালো করেই, তাও ওই ডিট্যান ইয়েটা ছিল প্যাকটা, ওটা একটু লাগিয়ে নিয়েছিলাম। এই যে দেখো ডিটেন প্যাকটা লাগিয়ে নিয়েছি আর শ্যাম্পুও করে নিয়েছিলাম আমি। এত গরম লাগছিলো আর ধুলোবালিতে না পুরো চুল একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তাই ডিটেন প্যাকটা আমি কিন্তু হাত দিয়েই লাগাই। তোমরা কি ব্রাশ দিয়ে লাগাও? মানে আমার কাছে ব্রাশ নেই, আমি নেওয়ার ইচ্ছা আছে একটা, বাট এখন আমি হাত দিয়েই লাগাই। আর আজকে সারাদিন নয় ঠাকুরের দর্শনেই কেটে গেল। সন্ধ্যেবেলা তারা মা পুজোর ওখানে আর যাইনি, মানে ঠাকুর দেখতে যাইনি আলাদা করে, কিন্তু মা এখানে বললো মন্দিরে সন্ধ্যে দেখাতে যাবে, আজকে ঠাকুরমশাই আসেনি, তো বললো চল গিয়ে সন্ধ্যেটা দেখিয়ে দিয়ে আসি। তো এখানে আমি আসলাম মায়ের সাথে, এখানে বসেছিলাম। এখানে দেখো তোমরা তো আগেও এই মন্দিরটা দেখেছো, আমাদের রাধাকৃষ্ণের মন্দির। তো ওখানে মা সন্ধ্যাটা দেখালো, তারপরে আমরা আসলাম হচ্ছে এখানে তারা মায়ের কাছে। এটা কিন্তু আমাদের পাড়াতেই হচ্ছে, তো ওই জন্য মা পুজো দিয়ে যাওয়ার সময় বললো চলো একটু দেখে আসি ঠাকুরটা। এখানে দেখো ঠাকুরটা কি সুন্দর। আর ওখানে ঠাকুর দেখে আমরা আরও একটা ঠাকুর দেখতে চলে এসেছিলাম, সেটা ছিল আমাদের বাড়িটা ক্রস করে আর একটু এগিয়ে। তো ওইখানে ঠাকুর ছিল, ওখানে দেখো বজরংবলীর মন্দির, তারপর এখানে তারা মা। আমার আজকে সারাদিন খুবই ভক্তির সাথে ঠাকুরের দর্শন করতে করতে কেটেছে। তো আমার মনে হয় আজকের দিনটা আমার জন্য খুবই ভালো ছিল, কারণ এত ঠাকুরের দর্শন সারাক্ষণ। আর সত্যি কথা বলতে কালী পুজো বা এইসব জিনিসগুলো আমাকে সত্যি খুবইভাবে অ্যাট্রাক্ট করে, সত্যি কথা বলতে। তো আজকে সারাদিনটা আমার খুবই ভালো কেটেছে। এখানে এখন রাত্রিবেলা রাতের প্রস্তুতি হবে রান্না, তার আগে এখানে দেখো চা বসিয়ে দিয়েছি। মাদেরকে তো আলাদা করে চা করে দেবো, নর্মাল চা যেটা হয় সেটা, লিকার চা, আর আমার জন্য তো গ্রিন টিটা বসাবো। চাটা আজকে নামাতে গিয়ে না পড়ে গেছিলো আমার হাতে, এত লেগেছে জোরে, হাতের মধ্যে পুরো ছ্যাঁকা লেগে গেছিলো। তো যাই হোক, কী করা যাবে, সবই পার্ট অফ লাইফ, নিয়ে এগিয়ে চলতে হবে। এখানে মাদের চাটা দিয়ে এসে আমি আমার চাটা বসিয়েছি, দুধটাও এখানে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো আর সন্ধ্যাবেলা আর সেভাবে কিছু খাইনি, ওগুলো একটু ছোলা সেদ্ধ খাবে, ওকে একটু ছোলা মাখা করে দিয়েছিলাম, মাখা কিছুই না, জাস্ট শসা দিয়ে আর ছোলা দিয়ে একটা, আর আমি ওখান থেকে 1 চামচ খেয়ে একটু ভাগ বসালাম। আর আমি সন্ধ্যাবেলা কিছু খাইনি। আর রাত্রে হবে কুমড়ো আলুর তরকারি, এটাই রাতের ডিনার। আর আমি কালকে নিয়ে যাবো আর কি লাঞ্চে অফিসে, আমরা দুজনেই। তো এখানে আমি পরোটাটা ভাজি, আজকে পরোটা হলো যেহেতু মানে পুজো আছে আজকে পাড়ায়, তো ওই জন্য মা বলে পরোটাই করি আজকে পুজো আছে যখন। তো এত কম তেলে আজকে পরোটাগুলো করেছিলাম না, ভীষণ ভালো খেতে হয়েছিল। আমি একটা পরোটা খাই জেনারেলি, আজকে 2টো পরোটা খেয়ে নিয়েছিলাম। তো খুব ভালো লাগছিলো খেতে, সত্যি কথা। আর এখন দেখো রাত্রেবেলায় আমরা গ্রিন টিটা নিয়ে চলে এসেছি, একটুখানি দুধও খেয়েছিলাম তার আগে। তো খেয়ে দিয়ে এখন ঘরে আসলাম, এসেই বিছানা চাদরটা যেরকম রোজ দিন চেঞ্জ করি ওরকম চাদরটা চেঞ্জ করব, করে একটুখানি হাঁটাহাঁটি করব। খাওয়ার পর না সঙ্গে সঙ্গে শুতে ভালো লাগে না, একটু হাঁটাহাঁটি করে তারপরই শুই। এই তো সারাদিন আজকে এইভাবেই কাটলো, যেভাবে যা দেখালাম আর কি। সারাদিনের সামনে এসে সেইভাবে কথা বলা হয়নি অ্যাকচুয়ালি। ভয়েসে কথা বলতে বেশি সুবিধা মনে হয় আমার, সবসময় সবার সামনে কথা বলতে এখন একটু আনইজি ফিল হয়, তো সেজন্য ভয়েসেই দেওয়ার চেষ্টা করি। আর আজকে তো তারা মা পুজো, দেখতে পেলে এখন আসলে পুজো হচ্ছে, এখন বাইরে মন্ত্র শোনা যাচ্ছে। এইদিকে যে ঠাকুরটা দেখিয়েছিলাম ওইখানটাতে মনে হয় মন্ত্র হচ্ছে, শুনতে পাচ্ছি। তো ঠিক আছে, আজকে কৌশিকী অমাবস্যায় তোমরা সবাই কি পুজো করলে কি না করলে সব কিছু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থেকো। তো এটাই বলবো, আর তো কিছুই নয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে তারামা পুজোর শুভেচ্ছা। কার ওখানে তারামা পুজো হয়, কারণ আমার মধ্যমগ্রামে কিন্তু হয় না, এখানেই হয় দেখলাম। তো ওই জন্যই বলছি, কাদের এখানে তারামা পুজো হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কালকে আবার আসবো, কালকে অফিস আছে। তো চলো, এখনকার জন্য টাটা, সবাই ভালো থাকবে।